তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার সাথে দেখা করার জন্য বিশেষ লালবাগের ব্যবসায়িক, তার নাম হলো ইসুফ। ইসুফ আসছে আর সাথে ছিল জুবায়ের আকমদর। তো দুই বন্ধু মিলে এই যে দেখুন গলায় হাত ধরে রিল্যাক্সে আসতেছে আর আমাকে বলছে আসার জন্য। তো আমি পার্কে ছিলাম আগের থেকেই। তো এই যে দেখুন তারা দুজন অলরেডি এসে পড়ছে। আমি এখন তাদের সাথে দেখার জন্য যাইতে, এই যে ইসুফের পাওয়ারটা দেখুন, যতটুকু লালবাগের ব্যবসায়িক। আর এই যে জুনায়েদ আকমদর নাকি বন্ধু, নামটাও কইতে পারবো না, নামটাই কইতে পারলাম না, এটা দুঃখ। বন্ধু বন্ধু তুমি জুবায়েল নাকি? বন্ধু শোনো, হ্যাঁ বলো। তুমি যে এখানে আসছো তোমার কেমন লাগতেছে রমনা পার্কে? না, ভালো লাগার একটা বিষয় ছিল, কিন্তু আমার তো পড়ি নাই, বুঝলে? কি লাই? পড়ি নাই। কিসের পরি নাই যদি সুন্দর করে বলতা বন্ধু। হ্যাঁ ভাই বন্ধ করে ভাই। এই যে ইসুফ, ইসুফ এই যে দেখুন, এই আমার বন্ধু আমার সাথে দেখা করতে, এই যে আমার এই বন্ধুর সাথে মিশে গেল গা, কিন্তু ঠিক না। হ্যাঁ, তারা দুইজন কোন কোয়ালিটি এটা বুঝতে হইব। বন্ধু কোন কোয়ালিটি? তোমার তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সবকিছু মিলায় ভালো আছে? এমনি ভিডিও কম। ওকে ওকে, জোর কতটা বুঝিস নাই? আলহামদুলিল্লাহ জুতো অনেক। কিন্তু বন্ধু তুমি যেভাবে এই স্পিডে হাঁটতাছো, এই স্পিড হওয়ার কারণটা কি যদি একটু বলতা বন্ধু? কইয়া দাও। হ্যাঁ, একটু থাকার কারণ আছে। আসছি রমনায় চুরি করার জন্য। রমনা চুরি করতে আসছো? আম চুরি করবো, সে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আম পাচ্ছি না। রমনা পার্কে এবার কিন্তু আম হয় না, চুরি করে খাওয়ার মতন কিন্তু আম নাই। না, সামনে আছে। না, আমরা সন্ধানে যাই নাই এখনো। আমরা আসছি, সন্ধান করব, দেখা যাক সামনে পাই কিনা। সন্ধান করবা, কিন্তু এই তীব্র গরমের মধ্যে তোমাদের কেমন লাগতেছে এখন? খুব ভালো লাগতেছে, কারণ ঠান্ডা একটা বাতাস আছে। রমনার বাইরে অবশ্য অনেক উত্তপ্ত পরিবেশ, কিন্তু রমনার ভিতরে আসার পর প্রকৃতির হাওয়ায় অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। ঠিক আছে, আরামদায়ক বাতাস দিচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি প্রাকৃতিক বাতাস, মানে মনোমুগ্ধকর লাগতেছে সত্যি কথা বলতেই। কিন্তু কিছুটা ভাইরাস আছে আশপাশে, তাদের দিকে আমরা আবার লুক করতেছি না। ভাইরাস? কি ধরনের ভাইরাস আপনি মিন করতেছেন, মানে একটু ক্লিয়ারলি বলতেন। একটা যুবকের জন্য আসলে উত্তপ্তের সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়ে। ঠিক আছে, আশপাশে মেয়ে যদি ঘোরাফেরা করে আমাদের জীবন ঠিক থাকে না। তাই নাকি? এভাবে মেয়েগুলো ইমান ঠিক থাকে? তাহলে আমার কথা হলো, যার ইমান আছে সে তো এগুলা দিকে লুক দিবেই না। একটা কথা আছে কি, একটা রাস্তায় যখন ভালো মানুষ খারাপ মানুষ চলে, ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের দেখা হয়ে যায়, হ্যাঁ, তো মানুষের চিন্তা ভাবনা তো পরিবর্তন হয়েই যেতে পারে। তো না পরিবর্তন, ইমান তো একদম মানে পিওর ইমান বলতে পারতেছি না, ইমানের ঘাটতি হতে পারে, মানে দুর্বল ইমান আমাদের। আচ্ছা, যেভাবে এই জন্য বলতেছেন যাতে রমনা পার্কে মানে কোনো মেয়েরা অশ্লীল ভাবে যাতে কেউ না থাকে। সৌন্দর্য পাশাপাশি প্রাকৃতিক বাতাস পেয়েও হ্যাঁ, একটু দুশ্চিন্তা থেকে যায় তাদের পরিবেশের কারণে। তাই নাকি? আমি তো আমার চোখে এগারোটা পড়লো না। আমি যার এদিকে যে হাজির সাহেব, যাদেরকে দেখি তারা সব হাজির সাহেব। হ্যাঁ, এভাবে বললে হয় না, এভাবে বললেই না। হ্যাঁ, ইসুফ স্যার আপনি যদি কিছু বলতেছেন সেম বক্তব্য না, আপনি সবসময় কথাগুলা কেটে চলে যান। হ্যাঁ, এই যে আমার এই বন্ধুরা গাড়ি তুলে দেন, আপনি কিছুই বলেন না কেন? সেম তো, মানে হেডটা আমারটা ভাষা মতো সেম। না এটা তো ঠিক না। হ্যাঁ, এই যে এদিকে ইসুফ স্যার, আপনি একটা হাসি দেন প্লিজ। আপনার হাসিটা একটু দেখার জন্য দর্শক অস্থির হয়ে আছে, আমি দূর থেকে দিচ্ছি। আপনি একটা হাসি দেন। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে হাসি, আর হাসার মতো অনেক সময় বইটা আছে। এখন হাসবেন নাই গরমের মাঝে নাকি? না, অন্য ওই যে আমাকে এদিক দে। ও কত সুন্দর ভিউটা দেখ বন্ধু, ভিউটা দেখতে মানে অস্থির একটা ভিউ।